নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ মলয়ের আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। লোকনাথ বাবার আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা নিয়ে আজকে আমি আবার উপস্থিত হলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো ডিমের ভুর্জি। ডিম, পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা কুচো, টমেটো কুচো আর ধনে পাতা, এটাও কুচো করতে হবে। এই দিয়ে টোটাল রেসিপিটা হবে, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। এটা অ্যাকচুয়ালি মুম্বাইয়ের একটা স্ট্রিট ফুড। মুম্বাইতে ভুর্জিটা বানানো হয়, এর সঙ্গে পাউরুটি দেওয়া হয়। আমরা অবশ্য রুটি দিয়ে খাই এখানে, কারণ ওই স্টাইলে পাউরুটিটা আমাদের এখানে পাওয়া যায় না। ওটা মহারাষ্ট্রের বাইরে কোথাও পাওয়া যায় না, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের পাউভাজি পাউরুটি বলা হয়। এখানে যে পাওয়া যায় এটা অ্যাকচুয়ালি কিন্তু সেই পাউরুটি নয়। যাই হোক, চলুন তাহলে শুরু করা যাক এগ ভুর্জি। এগ ভুর্জি বানানোর জন্যে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি তাওয়াতে করতে হয়, কিন্তু আমাদের কাছে তো অত বড় তাওয়া নেই, ওই জন্য কড়াতে করছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো তেল। এটা সাদা তেল, সরষের তেল, যা খুশি তেলে করা যেতে পারে, তেলের কোনো গাছবিচার নেই। কিন্তু মুম্বাইতে অ্যাকচুয়ালি এটা সাদা তেলে করে, কারণ ওখানে সরষের তেলের ব্যবহার কম, কিন্তু আমি এটা সরষের তেলেই করব। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে দেবো 3খানা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কাটা। এখানে পেঁয়াজ একটু কুচি করে কাটতে হয়, একটু কুচি না করলে ঠিক ভালো হয় না। দিয়ে পেঁয়াজটাকে অন্তত 5 থেকে 6 মিনিট, 6 থেকে 7 মিনিট মতো আপনাকে পেঁয়াজটাকে রান্না করে নিতে হবে। প্রায় 6 মিনিট হয়ে গেছে, পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো 4টে মিডিয়াম সাইজের টমেটো কুচো করে কাটা। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিনিট খানেক টমেটোটা মিশিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে। এবার আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা আমি এখনই দিয়ে দিলাম, এতে কী হবে, টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যাবে। নুনটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো কুচো করে কেটে রাখা কাঁচা লঙ্কা, ঝালের জন্য। ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে মতো দেবেন। আমি এখানে 6খানা কাঁচা লঙ্কা দিয়েছি, মিডিয়াম সাইজের 6টা কাঁচা লঙ্কা কুচো করে। টমেটোটা আমি মিনিট 5 পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে দেবো 1 চামচ পাওভাজি মশলা। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, এটা আপনারা ইচ্ছে হলে দিতেও পারেন, নাও দিতে পারেন। কোনো কিছু মশলা ছাড়াই এটা অ্যাকচুয়ালি বানানো হয়। পাওভাজি মশলাটা আমি দিলাম, এতে টেস্টটা একটু বাড়ে, আর কিছুই না। এবার পাওভাজি মশলাটা আমি মিনিট খানেক থেকে মিনিট 1.5 মিশিয়ে নেব। পুরো রান্নাটাই আমি কিন্তু করছি মিডিয়াম ফ্লেমে, ঠিক আছে? পাওভাজির মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা স্ম্যাশার দিয়ে পুরো সবজিটাকে স্ম্যাশ করে নেব, অর্থাৎ টমেটো এবং পেঁয়াজটাকে স্ম্যাশ করে নেব। যতটা পারবেন ভালো করে এটা স্ম্যাশ করে নিতে হবে। আমার এটা স্ম্যাশ করা মোটামুটি হয়ে গেছে। দেখুন কত সুন্দর স্ম্যাশ হয়েছে, একদম সুন্দরভাবে মিশে গেছে সব। এবার সবজিগুলোর মাঝখানে একটা জায়গা তৈরি করে এখানে দিয়ে দেবো সামান্য তেল। এখানে অবশ্য মুম্বাইতে মাখন ব্যবহার করা হয়, আমাদের বাড়িতে মাখনের ব্যবহারটা একটু কম শারীরিক কারণে, ওই কারণে আমরা তেল দিলাম। তেলটা গরম হচ্ছে মিডিয়াম ফ্লেমে। এবার এখানে আমরা ফেটিয়ে রাখা 4টে ডিম ভাঙা, এটাকে ফেটিয়ে রাখা হয়েছে, দিয়ে দেবো। দিয়ে ফ্লেমটাকে ফুল করে দিয়ে এটাকে মেশাতে থাকবো। মাথায় রাখবেন ফ্লেমটা কিন্তু এই সময় ফুল করে দেবেন। ফুল ফ্লেমে সম্পূর্ণ মেশানো হয়ে গেছে ডিমটাকে। এবার ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দেবো, করে দিয়ে এটাকে রান্না করতে থাকবো। একটু রান্নাটাকে
শুকিয়ে নিতে হবে। ভুজিটা অনেকটা শুকিয়ে এসছে, একদম কিন্তু শুকনো করে ফেলবেন না, একটু কাদা কাদা মতো রাখতে হবে। দেখুন ঠিক এরকম ধরনের হবে। এবার আমি এতে দিয়ে দেবো কুচো করে কেটে রাখা ধনেপাতা, এটাকে ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতাটা ভালো করে মেশানো হয়ে গেছে এবং আমাদের এগ ভুজিও সম্পূর্ণ তৈরি। খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ঠিক এই পদ্ধতিতে বানিয়ে খান, খুব ভালো লাগবে। আমাদের এখানে যে এগ ভুজি বানানো হয় না, সেটা কিন্তু এই পদ্ধতিতে বানায় না। ওরা এই মশলাটাকে স্ম্যাশ করে না, সবজিটাকে পাওভাজি মশলাও দেয় না। ওই কারণে বলছি, আমি যেভাবে বানালাম এই পদ্ধতিতে আপনারা বানিয়ে রুটি দিয়ে অথবা পাউরুটি সেঁকে পাউরুটির সাথে খান, খুব সুন্দর লাগবে, খুবই সুন্দর লাগবে, আমি বলছি আপনাদের। এবং যারা নতুন তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন যে কীরকম হলো এই রেসিপিটা। তাহলে তো আমি বুঝতে পারবো যে আমি ঠিকঠাক বানালাম কিনা এবং যেগুলো কথাগুলো আপনাদের বললাম সে সঠিক বললাম কিনা। ঠিক আছে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।